নমস্কার ভক্তবৃন্দ, সকল ভক্তবৃন্দ আমার প্রণাম গ্রহণ করবেন। সকল ভক্তবৃন্দের চরণে জানাই কোটি কোটি প্রণাম। আজকে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যের 14 নম্বর শ্লোক আস্বাদন করা হবে। আর এই 14 নম্বর শ্লোকে বলছে, শুকং নত্বা বদনং সর্বে সকার্য কুশলাসুরা কথা সুধং প্রযোচ্ছস্য গৃহীত বসুধামিমাং। 14 নম্বর শ্লোকে বলছে, শুকং নত্বা বদনং সর্বে সকার্য কুশলাসুরা। 13 নম্বর শ্লোকে যখন নাকি দেবতারা অমৃত কুম্ভ নিয়ে আসলো, অমৃত কুম্ভ নিয়ে আসার পরে সুখদেব গোস্বামীরে দেবতারা সবাই নত্বা বদনং সর্বে, মানে সবাই বদন মানে মাথা নিচু করে সুখদেব গোস্বামীরে প্রণাম নিবেদন করলো দেবতারা। আর প্রণাম নিবেদন করার সাথে সাথে সুখদেব গোস্বামী ভাবলো যে দেবতারা স্বকার্য কুশলা সুরা, দেবতারা নিজের নিজের কার্য উদ্ধারের জন্য পটু। দেবতারা নিজের কার্য উদ্ধার কীভাবে হয় তাতে একেবারে পটু, সুখদেব গোস্বামী ভাবছে। দেবতারা এসে বলল, কথা সুধাং প্রযোচ্ছস্য গৃহীতব্য সুধামিমাং। হে সুখদেব গোস্বামী, এই কথা সুধা, এই কথারূপী সুধা আপনি আমাদের প্রদান করেন। আর কথা সুধা আপনি আমাদের প্রদান করেন, কথা সুধা আপনি আমাদের প্রদান করেন। আর কথা সুধা আপনি আমাদের প্রদান করেন। আর এই যে অমৃত সুধা, এই অমৃত সুধা মহারাজ পরীক্ষিতরে পান করিয়ে দেন, তাহলে পরীক্ষিতের আর যে 7 দিনের অভিশাপে যে তার মৃত্যুর অভিশাপ হয়েছে, তাহলে পরীক্ষিত আর মরবে না, মৃত্যু হবে না তার। এই জন্য দেবতারা এই প্রস্তাব সুখদেব গোস্বামীকে দিল। সুখদেব গোস্বামীকে এই প্রস্তাব দেওয়ার পরেই তাহলে ভক্তগণ একবার বিচার করেন, দেবতারা, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে স্বর্গে এই ভাগবত কথা হয় না। ভাগবত কথা শুনতে দেবতারাও এইখানে এই পৃথিবীতে আসলো, আর পৃথিবীতে এসে ভাগবত কথা শুনতে চাইছে। ভাগবত কথা বিনিময়ের মাধ্যমে ভাগবত কথা কোনোদিনও শোনা যায় না। বিনিময়, ভাগবতে কোনো বিনিময় হয় না। ভাগবত এমন জিনিস যা কোনো কিছুর বিনিময়েই ভাগবত কোনোদিনও সম্ভব না। বোঝেন, ভাগবত হলো বৈকুণ্ঠে যাওয়ার রাস্তা। এমন পৃথিবীতে কোন জিনিস আছে যা দিয়ে আমি বৈকুণ্ঠের টিকিট কিনতে পারবো? এমন কোনো সাধন এই জগতে নাই। এই জন্যই কোনো কিছুর বিনিময়ে ভাগবত শোনা যায় না। আর পার্বতী মাতা একদিন শিব মহাদেবরে বলছিল যে আমি অমৃত কথা শুনতে চাই। তখন সেই অমৃত কথা পার্বতী মাতারে শোনানোর জন্য মহাদেব কোথায় এসেছিল না, কৈলাসে, এই পৃথিবীতে। তাহলে ভক্তগণ বুঝতে পারছেন, এই পৃথিবীতে ছাড়া ভাগবত কথা দ্বিতীয় আর কোথাও কোনো স্থানে হয় না। একমাত্র ভাগবত কথা আমাদের এই পৃথিবীতেই সম্ভব। ভাগবত কথার এত মূল্য, আর সেই কথাই আমরা কেউ শুনতে চাই না। যাই হোক, আজকের এই 14 নম্বর শ্লোকের অর্থ এইটুকুই যে দেবতারা
সবাই মিলে এসে সুখদেব গোস্বামীর নমস্কার করলো। সুখদেব গোস্বামীকে নমস্কার করে সুখদেব গোস্বামী মনে মনে ভাবছে যে দেবতারা তো নিজের কার্য সাধনের জন্য পটু, নিজের কাজ কিভাবে করতে হয় দেবতারা ভালো মতন জানে। তাই তারা কি করলো না অমৃত কুম্ভ এনে সুখদেব গোস্বামীরা বলছে এই অমৃত আপনারা পরীক্ষিতরে পান করান, আর ভাগবত রূপী অমৃত আপনি আমাদের পান করান। তাহলে ভক্তগণ 14 নম্বর শ্লোকের অর্থ এইখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।